সমাবেশ থেকে প্রতিটি অভিযুক্তকে ফাঁসি দেওয়ার যে দাবি জানানো হয়, প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে তার প্রতি শুধু সমর্থনই ব্যক্ত করেননি, বরং ট্রাইব্যুনালের বিচারকদের প্রতি বিক্ষোভকারীদের দাবি বিবেচনায় রেখে রায় দেওয়ার আহ্বান জানান। কোন সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের ঘটনা নজিরবিহীন। এই সব ঘটনার মাধ্যমে ন্যায় বিচারের সর্বশেষ আশাটুকু সম্পূর্ণ তিরোহিত হয়ে যায়। এমন পরিস্থিতিতে ট্রাইব্যুনালের কোন বিচারকের পক্ষেই স্বাধীন এবং নিরপেক্ষভাবে বিচার কার্য পরিচালনা কিংবা রায় দেয়া সম্ভব নয়। তাই এই ট্রাইব্যুনালের যে কোনো রায়ই এখন প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। আমরা স্পষ্ট করে বলতে চাই যে সরকার বিচার প্রক্রিয়ার উপর চাপ প্রয়োগের উদ্দেশ্যে ন্যায় বিচারের পরিবেশ ধ্বংস করে দিয়েছে। শুধু